নাহার, আয় নাহার। কি হইছে আপা? এত চিল্লাইতেছেন কেন? চিল্লাইতেছি মানে? কে চিল্লাইতেছে? ড্রয়ারে আমার কিছু আধোয়া কাপড় আছে, ওগুলো নিয়ে যা ধুয়ে দিবি। আমি পারবো না, আমার অনেক কাজ আছে। পারবি না? পারবো না মানে পারবো না। আর আপনার কাজ করলে খালাম্মা আমার অনেক বকা শোনায়। কি অদ্ভুত কথা! আমার কাপড় চোপড় ধুলে আম্মা তোকে বকা দিবে কেন? মানে কি গুলার? এটা তো আর আমি জানি না, কিন্তু আমি আপনার কাজ করতে পারবো না। আমার বহুত কাম আছে। তুই পুরো মিথ্যা কথা বলতেছিস, আম্মার উপর চাপাই দিতেছিস তোর ধুইতে কষ্ট হবে এই জন্য। দেখেন আপা, আপনার লগে মিথ্যা কথা বলে কি আমার 2 পয়সা লাভ হইব কোন তো? এই অহেতুক তর্ক করবি না, যেটা করতে বলছিস সেটা কর যা। আপনি তো সারাদিন শুয়ে বসেই থাকেন, সারাদিন তো কোনো কাজ কাম করেন না। এখন যান গিয়ে নিজের কাজ নিজেই করেন। তোর মতো বেয়াদব আমি আমার এন্টায়ার লাইফে একটাও দেখি। আর আমিও আপনার মতো মাইয়া এই জীবনে দেখিনি। বাপের টাকায় খান আর ঘুমান, আপনার বাসার একটা মানুষও দেখতে পারে না। কান্না কাল লগে প্রেম করেন, হ্যাঁ যে আপনার বিয়া করব এইটাও মনে হয় না। বিয়া করলে এতদিনে ঠিকই করব। থাক বাবু, আমি এত কথা কেন করি? আমার আবার কিছু যায় আসে না। খালাম্মা, আপনার বড় ভাই আমার জামা কাপড় ধুইতে কইছিল, আমি না করে দিছি। খুব ভালো করছিস। তুই কিন্তু একদম ওর কোনো কাজ করবি না, ওর কাজ ও নিজে করবে। আর শুন, তুই যদি ওর কোনো কাজ করস তাহলে কিন্তু তোর খবর আছে, একদম চাকরি টাকরি থাকবে না। হ্যাঁ, হ্যাঁ কাজ করার লেগে তো আমি বই আসছি। তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আপনার কথা শুনলে মাঝে মাঝে মনে হয় মাই আপনি পেটে ধরেননি, পালতে লই আইছেন। এই, তুই কিন্তু অনেক বেশি কথা বলতেছিস। এরকম করলে কিন্তু একদম চাকরি থেকে বের করে দিব। দেখেন খালাম্মা, বারবার আপনি আমার চাকরির ভয় দেখাইবেন না। একটা চাকরি গেলে 10টা চাকরি হইব, কিন্তু মাঝখানে বিপদে পড়বেন আপনারা। আমার লগে কথাবার্তা হিসাব করে কইবেন। আমি কিন্তু আপনার বলদ মেয়ের মতো না যে যা কইবেন তাই শুনবেন। ভালো হইছে, আমার আর জীবনে চাকরির ভয় দেখাবি? আম্মা, আম্মা, কি হইছে? এত ডাকাডাকি কেন? ক্ষুধা লাগছে, খাইতে দাও। আর তোমরা বসে পড়ো, আসো। আমরা খেয়ে ফেলছি। কি খেয়ে ফেলছো মানে? আমাকে তো একবার ডাকও নাই। হ্যাঁ, তোকে ছাড়াই খাইছি। তোকে নিয়েই খেতে হবে? তোর তো কোনো কাজকর্ম নাই, তুই যখন খুশি তখন খাইতে পারবি। কিন্তু আমাদের তো সকালে অনেক কাজ আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিছি। আম্মা, কোনোদিনও তো এমন হয় নাই, আজকে কি এমন কাজ চলে আসলো? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? সারাদিন রুমের মধ্যে দরজা আটকায় বসে থাকলে তুই কি করে জানবি যে কে কি কাজ করলো না করলো? আম্মা, তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? তো আপনার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা না হয় আপনি আমাকে শিখাই দিয়েন। আম্মা, ফ্রিজে সব খাবার রাখা আছে, আপনার মন চাইলে খেয়ে নিয়েন। কি ব্যাপার, এখানে বসে আছিস কেন? আচ্ছা তোরা তো কোনোদিন আমাকে রেখে খাস না, আচ্ছা কি এমন হয়ে গেল আমাকে একটু বলতো। শোন, আমার অফিস যাওয়া লাগে, আমি তোর মতো বসে বসে খাই না, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আর এখানে তো আমি এত অবাক হওয়ার কিছু দেখছি না, সবাই তো তোর জন্য সবসময় ওয়েট করবে না, তাই না? তো কি হয়েছে বলতো? সবার কথা বাদ দে, তুই তো অ্যাটলিস্ট এমন ছিলি না।
মানুষ বদলায় কারণে অকারণে। এই নাজিহা, তোর না সকালে অফিস আছে, তুই ওর সাথে কথা বলে ঘুম নষ্ট করতেছিস কেন? আম্মা ওয়েট, তুমি এটা কি বললা? ও আমার সাথে কথা বলতেছে দেখে ওর ঘুম নষ্ট হবে? হ্যাঁ হয়তো, কারণ ও অফিস করে, ওর টাকা সংসারটা চলে, তোর টাকায় না। আর তোর মতো একটা আইবুড়ির দায়িত্ব ওর কাঁধে। আম্মা তুমি এই কথাটা আমাকে বলতে পারলা? হ্যাঁ পারলাম, না পারার তো কিছু নাই। আমি সত্যিটাই বললাম, তুই না মানতে পারলে এটা তোর সমস্যা। মা, তুমি অযথাই এসব বলছো। ওর লজ্জা সরব এমনিতেও একটু কম। তা না হলে চাকরি না করে কেউ বাসায় বসে বসে এভাবে খেতে পারে? আমি হলে তো কখনোই পারতাম না। এই ধর কফি। আর এত সকালবেলা কেন? তোর বাসায় কি সকাল আসা যাবে না? আরে বাবা, আমি সে কথা কখন বললাম? তাই বলে এত সকালবেলা? তাহলে এক কাজ করি, কফিটা রেখে এখন আমি চলে যাই। এই মা, এত ফর্মালিটিস এর কি আছে? কফিটা রেখে আমি চলে যাই? আমি তো সে কথা বলিনি। আচ্ছা বাদ দে, এখন বল কি হয়েছে? কি বলবো বল, বাসার সবাই কেমন জানি বদলাই গেছে। আমার মনে হচ্ছে আমি নিজের বাসা না অন্য কারো বাসায় থাকতেছি। বদলে গিয়েছে বলতে? জানি না, আমার জব নাই, আমি টাকা আর্ন করতে পারি না, দ্যাটস ওয়াই মনে হয় ফ্যামিলির সবাই আমাকে বোঝা মনে করতেছে। এমনটাই তো হবার কথা। তোকে কতবার বলেছি কিছু একটা কর, কিছু একটা কর। না, তোর তো কোনো হেলদুলি নেই। আচ্ছা তুই বল লাবণ্য, জীবনটা কিভাবে চলে? আরে বাবা, আমি কি বাসায় বসে আছি নাকি? আমি তো সিভি ড্রপ করতেছি, কিন্তু কোনো কোম্পানি থেকে যদি ইন্টারভিউর জন্য না ডাকে আমি কি করব? দেখ, এই শহরে চাকরি পাওয়াটা না খুব কঠিন কাজ। হয় মামা খালার জোর লাগে, নয় নিজের বাবার টাকা লাগে। আচ্ছা চাকরি করতে হবে এমনটা কেন? অন্য কিছু চিন্তা কর। থিঙ্ক ডিফারেন্ট ইয়ার। সামথিং ডিফারেন্ট? কি করব ডিফারেন্ট? আমি কি ছেলে যে টাকা নিয়ে এখন ব্যবসা শুরু করব? আচ্ছা জয়, তুই আমাকে একটা কথা বল, এত পড়াশোনা এত সার্টিফিকেটের ভ্যালু কি যদি আমাকে দিন শেষে একটা সামান্য চাকরির জন্য মানুষের কাছে হাত পাততে হয়? দেখ লাবণ্য, এই গল্প নতুন কিছু না, এই গল্পগুলো আমরা সবাই জানি। আচ্ছা তুই একটা কাজ কর না, টিউশনি শুরু করে দে। টিউশনে? হ্যাঁ। এতিমের মতো মানুষজনের বাসায় গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়াবো, এটা আমাকে দিয়ে জীবনেও হবে না। আমি জীবনেও পারবো না। তাহলে আর কি, তুই সবার কথা শোন। আর শোন, এই বিষয়ে আমি তোকে আর কোনো সহযোগিতা করতে পারবো না। সরি বান্ধবী। অ্যাটলিস্ট তুই তো আমার সাথে ভেবে কথা বলিস না প্লিজ। দেখ লাবণ্য, এখন তোর প্রতি সবার অবহেলা বাড়বে, এটা খুব স্বাভাবিক। আর এটা নিয়ে মন খারাপ করা, কষ্ট পাওয়ার আমি কিছু দেখতে পাচ্ছি না। আর তোর কাজের প্রতি যা অবহেলা দেখছি আমি, তাতে করে তোর চাকরি টাকরি হবে বলে আমার মনে হচ্ছে না। ও হ্যাঁ, আর তুই তো বিয়েও করবি না, বিয়েও করবি না, কাজও করবি না। তোকে কি সবাই কোলে তুলে নাচবে? তুই এরকমটা ভাবিস? দেখ, তোর এই ন্যাকা ন্যাকা কথা আমার আর ভালো লাগছে না। আমার অনেক কাজ আছে, দেখুন কাজ করব। তোর থাকতে ইচ্ছে হলে তুই থাক, আর থাকতে না ইচ্ছে হলে তোর যা খুশি তুই তাই কর, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ যা। আর বাড়িতে গিয়ে মায়ের সাথে একটু কাজে হাত লাগা। সারা দিন তুই এভাবে শুয়ে বসে থাকিস কি করে একটু বলতো? আচ্ছা ভালো, তুই নিজেকে আয়নায় একটু দেখছিস চেহারাটা? দিন দিন আলুর বস্তা হচ্ছিস। কিছু বললেই প্যাঁচার মতো মুখ করে থাকিস, একদিন ঠিকই বুঝবি যে আমি তোর ভালোর জন্যই বলছি। তোর গেল আবার মন খারাপ করে চলে। সময় হয়েছে তোমার আসার, আসতে পারলা তাইলে?
কি অদ্ভুত প্রশ্ন করছো। মানে আমি কি উড়ে উড়ে আসবো নাকি? ঢাকা শহরে কি পরিমাণ জ্যাম তোমার ধারণা আছে? না না, আমি তো সেই কথা বলি নাই। রেগে যাচ্ছ কেন? লাস্ট কয়েকটা দিন ধরে তুমি কেমন যেন আমাকে অ্যাভয়েড করতেছো। অ্যাভয়েড কেন করব? মানুষের কাজ থাকতে পারে না? কাজের জন্য সময় বের করতে পারি না। আর তোমাকে এত সময় আমি কেন দেবো বলো তো? মানে মানে আমি যাকে বিয়ে করব না তাকে এত সময় কেন দিব আমি? কি বলতেছো এসব? বিয়ে করবে না মানে কি? তোমার কোনো যোগ্যতা নেই আমাকে বিয়ে করার। অবাক হওয়ার কিছু নেই। তুমি এগুলো কি বলতেছো? ভেবে বলতেছো? যোগ্যতা নেই মানে কি? আমি অবশ্যই বুঝে বলছি, সংসার করার মতো ন্যূনতম যোগ্যতা নেই তোমার। তুমি লেট নাইট ঘুমাও, সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠো, আর তোমার যে মানসিক এবং শারীরিক কন্ডিশন, তাতে তুমি কাউকে কোনোদিন সুখী করতে পারবে না। তার মানে তুমি আমার সাথে সুখে থাকতে পারবে না, তাই তো? সত্যি বলতে কি, তোমার জন্য আমার মায়া হয়, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর দিন দিন তোমার যে অধপতন, তাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার। তোমার কি এসব প্রেম করার সময় মনে ছিল না? প্রেম করার সময় না পীড়িতের পেতনিটাও ভালো লাগে, কিন্তু বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায় তখন প্রেমটা জানালা দিয়ে পালায়। প্লিজ এসব কথা বাদ দাও। তুমি আন্টি আঙ্কেলের সাথে কথা বলো যে আমরা একজন একজনকে ভালোবাসি, প্লিজ। ভালোবাসি মানে? সরি, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা তোমার বিষয়, বাট আমি তোমাকে ভালোবাসি না। আর আমি আমাদের ভালোবাসার কথা আমার আব্বু আম্মুর কাছে বললে কি হবে জানো? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। আমাদের এত দিনের একটা রিলেশন তুমি এভাবে শেষ করে দিবা? শোনো, এই সমস্ত ভালোবাসা দিয়ে না জীবন চলে না। চলো আমরা পালাই বিয়ে করে ফেলি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে কেন পালিয়ে বিয়ে করব? কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালো রাখবো। শোনো, এই সমস্ত ভালোবাসা দিয়ে না জীবন চলে না। চালালেই চলে, তুমি চালাইতে চাইতেছো না, দ্যাটস ইট। হ্যাঁ, ঠিকই বলেছো, আমি চালাতে চাচ্ছি না। চালাতে চাচ্ছি না আমি। শোনো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সো এখন তোমার সাথে আমি সময় নষ্ট করতে চাই না। ছেলেদের এই একটা স্বভাব, প্রথমে প্রেম করে তারপর অবহেলা করে ছুঁড়ে ফেলে দেয়। ফাইন, আমিও তোমার সাথে থাকতে চাই না। তোমার মতো মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তুমি লিটারালি একটা পেইন্ট। কি রে, ঘুমাসনি এখনো? কি করিস বসে বসে? ওই একটু ফেসবুক করতেছি। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? আমার সমস্যা বুঝলাম না তো। তুই কি বিয়ে করবি না বলে ঠিক করছিস? বিয়ে কেন করবো না? বিয়ে তো করতেই হবে। আমার খালি একটু সময় দরকার। that's it। তাহলে আমরা ছেলে দেখাই, তোর পছন্দ হলে তাকে বিয়ে কর। আম্মা, তুমি জানো না যে আমি একজনকে পছন্দ করি? তার তো কোনো খবর নাই, সে তো তোকে বিয়ে করবে বলে মনে হয় না। কেন করবে না? অবশ্যই করবে মা। খালি তার একটু ব্যস্ততা বেশি, তাই কথাবার্তা কম হচ্ছে, দ্যাটস ইট। ঠিক হয়ে যাবে। আমি এত কিছু জানি না। জানতে হবে না তোমার। তাহলে কি আমি সারা জীবন তোকে বসে বসে খাওয়াবো? দরকার হলে বসে বসে খাওয়াবা। তোর মতন এত ফাজিল মেয়ে আমি তো কোথাও দেখি নাই। এই যে, দেখেন। শোন, কাল ছেলেপক্ষ দেখতে আসবে। এসব প্রেম প্রেম খেলা বাদ দিয়ে রবিবার ছেলেপক্ষ বিয়ের ডেট ফাইনাল করতে আসবে, সেভাবেই মানসিক প্রস্তুতি নেই। মা, আমি এখন বিয়ে করব না। বেশি বাড়াবাড়ি করবি না, যা বলতেছি তাই শুনবি। না শুনে কি করবা? তাহলে বাসা থেকে বের হয়ে যেতে হবে, এটা মাথায় রাখবি। আর এই ছেলেকে বিয়ে না করলে কাকে বিয়ে করবি তাকে আমাদের সাথে দেখা করতে বল, তবে বিয়ে 7 দিনের মধ্যেই করতে হবে। এটাই আমার ফাইনাল ডিসিশন। হ্যালো, আসসালামু আলাইকুম সজীব ভাই। হ্যাঁ, এই তো ভালো আছি। আপনি একটু কষ্ট করে নিচে নামবেন, আমি আপনার অফিসের নিচে। ঠিক আছে, থ্যাংক ইউ।
আরে লাবণ্য, কি অবস্থা? কেমন আছো? খুব একটা ভালো নেই ভাইয়া, কেন, কি হয়েছে? জব নেই, তার মধ্যে ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না। ইউ নিড মানি? না না, টাকা লাগবে না ভাইয়া, আমার আপনার একটা ফেভার দরকার কোন বিষয়ে? ভাইয়া, আমার একটা জব লাগবে। দেখো, আমি নিজেই ছাপোষা মানুষ। বললাম যে আমি তোমার জন্য কিছু করতে পারবো না, আর তোমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আমার কি লাভ বলো? আমি তোমাকে বলবো যে কালকে জব দিবে, পরশু দিব, এরপরে দিব না। আমি নিজের খেয়ে তোমার সাথে প্রতারণা করতে চাই না। তাও ঠিক। তুমি বরঞ্চ অন্য কোথাও ট্রাই করো, হ্যাঁ? আর মন দিয়ে খুঁজলে ভালো কোনো জব পেয়ে যাবে। আর এই কোম্পানিতে আমি চাইলেও তো তোমাকে দিবে না, কারণ তোমার এই শোকজের বিষয়টা সবাই জানে। সেটাই। ভালো থেকো। ঠিক আছে। আর শোনো, এত হতাশ হলে কোথাও চাকরি পাবে না, হ্যাঁ? নিজেকে প্রমাণ করতে শিখো, আরও স্মার্ট হও। আর তুমি এতটাই আনস্মার্ট যে বর্তমান চাকরির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারছো না, হ্যাঁ? পারলে পরিবর্তন হও। আমি তাকে নিয়ে সামনে এগোবো না। তাছাড়া আমি বা আমার ফ্যামিলির কেউ তোমাকে চাই না। সো প্লিজ আমাকে ফোর্স করুন। আমি বিয়ের পর চেঞ্জ হয়ে যাব, ট্রাস্ট মি। চেঞ্জ হয়ে যাবে তুমি? গত 5 বছরে তুমি বদলাতে পারোনি, আর এখন বলতেছো ভালো হয়ে যাবে। শোনো, এই সমস্ত নাটক বাদ দিয়ে না ভালো হয়ে যাও। আমি কোনো নাটক করতেছি না, আমি তোমাকে ভালোবাসি। আগে না নিজেকে ভালোবাসো, তারপর আমাকে প্রমাণ দিও। দেখো, আমার কথাটা একটু শোনো। আমি কখনো করি না, ইট ডাজন্ট মিন যে আমি কখনো পারবো না, তাই না? আর বিয়ের পর সব মেয়েরাই সংসার সামলায় নিতে পারে। শোনো,
আমাকে যদি তুমি ভালোই বাসতে তাহলে নিজেকে এতদিনে বদলে ফেলতে। যেহেতু এতদিনে পারোনি, সো তোমার দ্বারা আর হবে না, তুমি কখনোই চেঞ্জ হবে না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, রাইট? আমি তোমাকে অনেক ভালো রাখবো। এই শোনো, আমার হবু বউ না ডাক্তার, আর তুমি একটা বেকার। তোমার সাথে না আমার কোনোভাবে যায় না। তোমার কোনো যোগ্যতা আছে? সো তুমি তোমার পথ দেখো, আমাকে আমার পথ দেখতে দাও প্লিজ। তুমি এতটা স্বার্থপর? হ্যাঁ, আমি স্বার্থপর। শোনো, এই শহরে পাগলেও নিজের ভালোটা বোঝে। তোমার সাথে পরিচয় হওয়াটাই আমার ভুল ছিল, জানো? আমার জাস্ট ঘৃণা হইতেছে তোমাকে, জাস্ট ঘৃণা। তোমার ঘৃণায় না আমার কিচ্ছু যায় আসে না। তুমি একটা অমানুষ। হ্যাঁ, আমি একটা অমানুষ। তো কবে করবি? যখন চাকরি পাবো। তোর চাকরি জীবনেও হবে না। ওকে, তাতে তোর প্রবলেমটা কি? আমার কি সমস্যা? আমার ঘরে বসে বসে খাওয়া, আবার আমাকেই বলো আমার কি সমস্যা? লিসেন, বাবা খাওয়াতে পারছে না, এটা আমার ফল্ট না, ওকে? শোনো, অন্যকে দোষ না দিয়ে নিজে কি করছো আমাদের জন্য সেটা ভাবো। ওয়েল, আমি কি কখনোই তোদের জন্য কিছুই করি নাই? করছো, বাট সেটা অনেক আগে, এতদিনে তার শোধও হয়ে গেছে। হো, তাই নাকি? ঋণ শোধ হয়? না হওয়ার কি আছে? শোনো, তুমি তোমার মতো অনেক চলছো, এখানে থাকতে হলে এগুলো আর করা যাবে না। করলে কি হবে? আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে? হ্যাঁ, আমি কই যাব? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? সেটা আমি কি জানি। ভাব, আই জাস্ট ওয়ান্ডার যে তুই আমার ছোট বোন হয়ে আমাকে বলতেছিস সে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। তো কি করব? যার জন্য আমার নিজের বিয়ে আটকে আছে তাকে নিশ্চয়ই আমি ফুলের বাগান সাজিয়ে দেব না? ওয়েট, তুই কি আমাকে কোনো কারণে তোর বোঝা মনে করতেছিস? তা নয় তো কি। ইয়া আল্লাহ। বসো। কি ম্যাডাম, বিয়ের দুদিন আগে কোনো কিছু না জানিয়ে কল না করে সোজা আমার বাসায়? কথা আছে। বিয়ের জন্য আরো গহনা লাগবে? না। তাহলে আমার লক্ষ্মী বউটার মুখখানা এমন কালো হয়ে আছে কেন? আচ্ছা, তুমি চা বানাতে পারো? অবশ্যই পারি, কেন পারবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, বিয়ের পর এই বাড়িতে যত রান্না বান্না হবে আমি করব, আর কাজের লোক করবে, তোমাকে কিচ্ছু করতে দেবো না। কারণ আমি চাই না আমার লক্ষ্মী বউটার মুখখানা রান্না করতে গিয়ে নষ্ট হোক। এত ভালোবাসো? হ্যাঁ, আমার একটা মাত্র বউ, তা আমি আমার বউকে ভালোবাসবো না? আচ্ছা, তুমি চা বানিয়ে ছাদে এসো, অনেক জরুরি কথা আছে। এখানেই বলো না। না না, এখানে বলা যাবে না, ছাদে এসো, আমি যাচ্ছি। আচ্ছা তুমি এসো। আচ্ছা, তুমি যাও, আমি চা নিয়ে আসছি। বিয়ের তারিখ কবে মনে আছে তো? হ্যাঁ, কেন থাকবে না? তো কাবিন কত করতে চাচ্ছ? 2 লাখ টাকা। কি? মানে কাবিন তো মুখ্য বিষয় না, আমি তোমাকে ভালোবাসি এটাই তো মুখ্য বিষয় নাকি? কিন্তু আমি তো ভালোবাসি না। বাসি না মানে? আচ্ছা বুঝছি, মানে শোনো, আমি তোমাকে একটা কথা বলি, বেশিরভাগ বাঙালি মেয়েরাই বিয়ের পরে স্বামীকে ভালোবাসে। দেখো, কাবিন হবে 2 কোটি টাকা। কি বলছো এসব? হ্যাঁ, যা সত্য তাই। এত টাকা আমি কোথায় পাবো? তাহলে বিয়ে হবে না? হবে না মানে? হবে না মানে হবে না। আচ্ছা বাবা, আমি বিয়ের পরে তোমাকে সাধ্যমতো দিব। পরেরটা পরে দেখা যাবে। বিয়ের আসরে 2 কোটি টাকা দিতে না পারলে এ বিয়ে কোনোভাবেই হবে না। সরি, আমি এত টাকা দিতে পারবো না, এত টাকা নেই আমার কাছে। তাহলে কি করার? গরিব কোনো মেয়েকে দেখে বিয়ে করে নিও। আমি গেলাম।
প্লিজ শোনো না, আমার কথাটা শোনো। তোমার কথা শোনার মতো সময় আমার নেই, ভালো থেকো। Islam. Yeah. কি নাম আপনার? লাবণ্য খান। বাবার নাম? ফজলু খান। বাংলাদেশের প্রজাতন্ত্র দিবস কবে? 17 এপ্রিল। কাজী নজরুল ইসলাম কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল? প্রথম বিশ্বযুদ্ধ। শেক্সপিয়রের একটি ট্র্যাজেডি নাটকের নাম বলুন। ওথেলো। কেন আপনি আমাদের কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন? প্রথমত আমার নতুন নতুন মানুষদের সাথে মিশতে অনেক ভালো লাগে, তাদের কাছ থেকে জানার যে সুযোগটা থাকে সেটা আমার অনেক পছন্দ। তাছাড়া একটা টিমের আন্ডারে বা টিমের সাথে কাজ করতে আমি চাই, আমি আগ্রহী। টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান। First of all, I want a job here. Secondly, I want to know about the industry. Thirdly, I want to make my own company. বাহ, আপনি তো সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে দূরে কত প্রশ্ন দেওয়া হবে, আপনার আপত্তি নাই তো? না না, I'm okay with that. আমার কোনো প্রবলেম নেই। আপনার জয়েন 1 তারিখেই। Thank you so much. আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে। Thank you so much. কি ব্যাপার, হঠাৎ আমার দ্বারস্থ হলো যে? সত্যি কথা বলতে কি, তোমাকে অনেকদিন দেখি না তো, তাই দেখতে ইচ্ছে করলো। বাবা, ভূতের মুখে রাম রাম, তাই না? আরে এত কঠিন করে কেন ভাবো? তুমি তো বলেছিলে যে আমাকে ভালোবাসো, তাই তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে হয়নি। বাহ, আমার কপাল মনে হয় খুলে গেছে, তাই না? আচ্ছা, আমরা বিয়ে করব কবে? আমরা বিয়ে করছি না। কি বলো? তুমি তো বললে যে আমি তোমার সব, তুমি আমাকে চাও। বলেছি, কিন্তু এখন আর চাই না, কারণ তুমি ব্যক্তিত্বহীন একটা পুরুষ। কি বলো সব? শোনো, আমি যেটা বলছি সেটাই সত্য, সবাই পার হয়ে গেছে। কেন সময় শেষ হবে? আমি তো তোমার কাছে এসেছি। আর আমি যখন চাইতাম তখন তখন আমার চেহারা কাজের বুয়ার মতো, আমার কোনো যোগ্যতা নেই, আর কত কিছু বলেছে, মনে আছে তোমার? লাবণ্য, লাবণ্য, আমি সত্যি লোভে পড়ে গিয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এমন ভুল আর কোনোদিন হবে না লাবণ্য। সবার কাজ করছো, ভুল বুঝতে পারছো, কিন্তু সময় তো চলে গেছে। সময় গেল তো সাধন হয় না। লাবণ্য, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কি বলতো, ক্ষমা এই শব্দটা আমার ডিকশনারিতে নেই। লাবণ্য, লাবণ্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। না, আমি এতদিন একটা মোহের মধ্যে ছিলাম, একটা ঘোরের মধ্যে ছিলাম, জানো? সেই ঘোরটা কেটে গেছে, মোহটা কেটে এই, কি করতেছো এসব? প্রায়শ্চিত্ত করতেছি। এসব নাটক ছেড়ে বাস্তবে আসো। লাবণ্য, প্লিজ চলো আমরা নতুন করে আবার সবকিছু শুরু করি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কখনো নিজের থুতু ফেলে সেটা আবার চেটে খাইছো? ছি, তা কেন খাবো? আমার লাইফে তুমি সেই থুতুর মতো, যেটা আমি একবার ফেলে দিছি। আমি শোনো, আমার কালকে জবের ফার্স্ট ডে, জয়েনিং। আমি না অনেক সময় নষ্ট করে ফেলছি তোমার সাথে অলরেডি। আমি আর সময় নষ্ট করতে চাই না, আমার কাছে সেই সময়টা নাই। ভালো থেকো। আর একটা কথা, কারোর সাথে প্রতারণা করবো না। প্রকৃতি না এই জিনিসটা নিতে পারে না। তুমি যদি কারোর সাথে প্রতারণা করো, তোমার কাছে সেম জিনিসটাই আসবে। কি রে, তুই এসব কাপড় গুছায় কই যাস? যেদিকে দুই চোখ যায়।
বেশি বাজে কথা না বলে এসব গুছানো বন্ধ কর। আম্মা আমার ডিসিশন ফাইনাল। বেশি বাজে বকিস না লাবণ্য। আপা আপনি কই যান? জাহান্নামে যাই। যাবে আমার সাথে? যা ব্যাগ গুছো। আপা আপনার কোথাও যাইতে হইব না, আপনি যা কইবেন আমি তাই শুনবো। আর এতদিন যে খারাপ ব্যবহার করছি এর লেগে আমার মাফ করে দেন। শোন না, তোর এসব ফালতু কথা শোনার বা বলার কোনো সময়ই আমার নাই। বের হয় এখান থেকে। আপা মাথাটা একটু ঠান্ডা করেন, কোনো জায়গায় যায়েন না। লাবণ্য বেশি বাড়াবাড়ি করবি না, সবকিছুর কিন্তু একটা সীমা আছে। সোডাপা দেন, বড় আপা চলে যাইতেছে। কি বলিস? আপু আবার কই যায়? কি জানি, কইতে তো পারি না। আরে আপু কই যাস তুই? কেন? তুই না বলছিলি আমাকে এবারে থেকে চলে যাওয়ার জন্য? আরে আপু ওটা তো কথার কথা বলছি। তুই ওকে বাড়ি থেকে চলে যাইতে বলছিস? মা ওটা কথার কথা বলছি। ঝগড়া করার সময় তো মানুষ কত কিছুই বলে। তোর এত বড় সাহস! আম্মা আল্লাহর দোহাই লাগে, সব নাটক সিনেমা আমার ঘরে করবা না, অন্য ঘরে গিয়ে করো, যাও। আমি তো যা বলছি তোর ভালোর জন্যই বলছি, মারা তো একটু একটু বলেই। দেখ আপু তুই যা খুশি কর, তবুও কোথাও যাস না। তুই আগে ডিসাইড কর আমি এই বাড়িতে থাকবো কি থাকবো না, কোনটা তোর পছন্দ কোনটা তোর অপছন্দ, তুই আমাকে জানা, তারপর আমি ডিসিশন নিই। মারে, মা বোনের কথায় রাগ করে কি কেউ বাড়ি থেকে চলে যায়? আমরা তো তোর ভালোর জন্যই বলছি সব। ভালো? কোনটা ভালো চিন্তা করছো তোমরা? নাহার আমার কাপড় ধরতে পারবে না, নাহারকে মানা করে দিছো নাহার যেন আমার কোনো কাজ করতে না পারে, এটা ভালোর জন্য ছিল তোমাদের? নাকি সকাল নাই দুপুর নাই রাত নাই যখন ইচ্ছা উঠতে বসতে আমাকে খোটা দিছো, সেইটা আমার ভালোর জন্য ছিল? কোনটা? আমি আমি আম্মা আর আমি করার লাগবে না। আবার একটা জব হয়েছে, আমি ওখানে চলে যাচ্ছি। আপু আমি সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সরি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাটলিস্ট তোমাদের জন্য আমি মান সম্মান নিয়ে